আমি এই পুরস্কারের কারণে চিৎকার দিয়ে বলে যেতে চাই, যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে ততদিন আপনার বিরুদ্ধে কথা বলে যাব। কারণ পাকিস্তান থেকে স্বাধীনতা এনেছি আপনার দিল্লির শাসন নেওয়ার জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশে অর্ধেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। একটু পরেই চলে যাব, আসলাম 2 দিন আগে। মানুষের কষ্ট যদি দেখতেন, আমার এই 72 বছরের বয়সে আমি যেখান থেকে খালেদা জিয়ার দয়ায় আমি 5 বার এমপি হয়েছিলাম, সেই নোয়াখালী সেনবাগে আমি কোনোদিন আমার বাড়িতে আশেপাশের অঞ্চলে পানি উঠেছে আমি কোনোদিন দেখি। সেখানে আমাকে এখন গলা পানি দিয়ে সাঁতরিয়ে যেতে হয় মানুষকে উদ্ধার করার জন্য। প্রিয় ভাইরা, ঠিক এমনি মুহূর্তে এমনি সময় যখন শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে বিদায় করে দিলেন, তার আশ্রয়স্থল হলো বাংলাদেশের 99% মানুষ যেইভাবে পাকিস্তানকে ঘৃণা করেছিল, স্বাধীনতার পর যেই দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না, সেই হিন্দুস্তানের মাটিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের 16 বছরের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। প্রিয় ভাইরা, 84 মামলার আসামি আমি 16 বছরে। নিজের কথা নাই বললাম, আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন, যিনি এরশাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে নেমে আসলেন, যিনি কোনোদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে যে নির্মমভাবে চট্টগ্রাম সার্কিট হাউসে এক শ্রী উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর দস্যুরা নির্মমভাবে হত্যা করলেন, সেদিন বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে সেই পরিবারের বাসা থেকে টেনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, সেই নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে দেখেছেন, আন্দোলন করেছেন, বাংলাদেশের মানুষের প্রিয় হয়ে উঠেছেন, বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে আখ্যায়িত হয়েছেন। মানুষ উপাধি দিয়েছে দেশ নেত্রী। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ব্যক্তিগত ভাবে একটি অসত্য মামলায় বেগম জিয়াকে কারাগারে নিল 6টি বছর। কোর্ট সাজাতে 5 বছর, উচ্চ আদালতে মানুষ যায় সাজা কমাতে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া, যার স্বামী সেদিন মেজর হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমার নেত্রী সেই স্বাধীনতা রক্ষার জন্য শহীদ জিয়ার সেই মৃত্যুর পর দেশের হাল ধরেছেন, বিএনপির হাল ধরেছেন। সেই নেত্রীকে আজকে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে সাজা দিয়ে তাকে চিরতরে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই শেখ হাসিনা ওয়াজেদ। আজকে এই সাইনবোর্ড, আজকে এই ব্যানার কথা বলে, এই ব্যানার কথা বলে আবু সাইদের গুলির পর, মৃত্যুর পর আপনি চিৎকার দিয়ে বলেছেন এরা রাজাকারের সন্তান। মুক্তার মৃত্যুর পর আপনি বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাকে বিদায় করে। আমি লৌহ মানব,
আমি শেখ মুজিবের কন্যা, আমি স্বাধীনতার সপক্ষের লোক। আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারে? আল্লাহর কি নির্মম, আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর। কোথায় শেখ হাসিনা? বাংলাদেশে আপনি নাই। আপনার আগে পিছিয়ে হাজারো গাড়ি, আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন, আপনি সড়কে নামলে, গাড়িতে গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি 20 কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোন সন্ত্রাসী আছে কিনা। আপনি এই খবর কোনদিন রাখলেন না রিক্সাওয়ালারা চাল কিনতে পারে কিনা। কিন্তু আপনি কোটি টাকা খরচ করে আপনার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করেন, আর বাংলাদেশের নিরীহ গরিব মানুষগুলো বিদ্যুতের বিল দিতে পারে না, আপনি বাড়িয়ে দেন। এই বিদ্যুতের বিলের টাকা নাসরুল হামিদের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা। প্রিয় ভাইরা, দিনকে দিন, রাতকে রাত, ঘন্টার পর ঘন্টা বললেও শেখ হাসিনার অত্যাচারের কথা শেষ হবে। লজ্জা হয় না? শরম হয় না? যদি হইতো, যদি সত্যি শেখ মুজিবের কন্যা হতেন, এতটুকু ভালোবাসা মানুষের জন্য আপনার থাকতো। আপনার পিতা যেমনি ভাবে গণতন্ত্র হত্যা করেছে, আপনার পিতা যেমনি রক্ষী বাহিনী লাঠিয়ে বাহিনী দিয়ে একের দিনে গুলি করে হাজার হাজার আওয়ামী বিরোধী লোককে হত্যা করেছে, জাসদের উপর গুলি করেছে, সে আপনার বাবার কথা আপনি রাখার জন্য 15 অগাস্ট ছুটি ঘোষণা করেছিলেন। রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার ছবি টাঙিয়েছিলেন। সংসদ ভবনে, সচিবালয়ে যেখানে পেরেছেন সেখানে বাবার ছবি টাঙিয়ে দিয়েছিলেন। সেই ছবি রক্ষার জন্য আপনি 16 বছর কোনো কাজ করেন। আপনার বাবার পক্ষে আপনি ক্ষমা চেতে পারতেন, আপনার বাবার জন্য দোয়া চাইতে পারতেন ক্ষমতা গিয়ে, কারণ আপনার বাবার লাশ 570 সাবান দিয়ে ডোবানো লোক ছিল। আপনার বাবার প্রতি যদি সম্মান থাকতো, তাহলে সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ শিকদার দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে সেদিন আওয়ামী প্রার্থীকে জয়লাভ করা হয়েছে, সেদিন আপনার ভাই কামাল ব্যাংক ডাকাতি করেছে, সেদিন আপনি চিৎকার দিয়ে আপনার পিতা বলেছিল, গোলাম মোস্তফা বাংলাদেশে 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়? আপনি তাই বলেছিলেন, রাতে ঘুমাতে পারি না, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই পিতার জন্য আপনি 16 বছরের ক্ষমতা থেকে ছবি টাঙ্গিয়েছেন, কিন্তু ক্ষমা চান নাই। তাই মানুষ ছাত্র জনতাকে সহযোগিতার জন্য রাস্তায় নামিয়ে পড়ল। তাই আবু সাইদ বুক পেতে দিল, গুলি করুন। কি পাষণ্ড পুলিশ! তার কি সন্তান নাই? কি করে তার স্টিকারে টিপ পড়লো আবু সাইদের বুকের গুলিতে, বুকে গুলি মারা? প্রিয় ভাইরা, আমি একজন স্বাধীনতা যোদ্ধা। আমি এই প্রেস ক্লাবের সামনে চিৎকার দিয়ে বলে যেতে চাই,
যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে ততদিন আপনার বিরুদ্ধে কথা বলে যাব, কারণ পাকিস্তান থেকে স্বাধীনতা এনেছি আপনার দিল্লির শাসন নেওয়ার জন্য। দিল্লি আপনাকে 2014 সালে ইলেকশন করার জন্য সকল সহযোগিতা করেছে। 2018 সালে আমি প্রার্থী ছিলাম, একদিনের জন্য আমি আমার ঘর থেকে বেরোতে পারি নাই। 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন ভাইয়ের নির্বাচন, কোন সাংবাদিক কথা বলতে পারে। যমুনা টিভি 2024 সালে 3 সেকেন্ড যখন আপনার ভোট ডাকাতির কথা বলছিল তখন আপনি তার সার্কুলেশন, তার প্রচার বন্ধ করে দিয়েছেন। সাব্বাস যমুনা টিভি। আবুল হোসেনের, আবু সাইদের মুগ্ধের রক্ত আপনি সম্মান করেছেন যমুনা টিভি। তাই আজকে চালক, আপনার ড্রাইভার চালক কত কষ্ট করে পরিশ্রম করে। বাড়িতে বিদ্যুতের বিল আসে শেখ হাসিনা বাজেট, কিন্তু মাসে একদিনও বিদ্যুৎ থাকতো না, কিন্তু বিল দিতে হয় 5,000 টাকা। শেখ হাসিনা বাজেট। আপনি তো গণভবন আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে থাকেন, বাংলাদেশের গরিবের কথা খবর রাখার কথা। আপনি চাই টাকা, আপনি চান আপনার মেয়ে, আপনি চান আপনার ছেলে, আপনি চান আপনার মেয়ে বোন। তাই তো বাংলাদেশ থেকে আপনাকে পালিয়ে যেতে হলো। ভাইরা, এখন কথা আছে, এখন কথা দিতে হবে। রাজনীতি করি মানুষের জন্য। কি করে রে ভাই একজন লোকের ৭৫,০০০ কোটি টাকা থাকে এই গরিব দেশে? কি করে ভাই আমির হোসেন আমরের বাড়িতে 10 কোটি টাকা পাওয়া যায়? কি করে ভাই একজন সংসদ সদস্যের বাড়িতে 1000 কোটি টাকা পাওয়া যায়? দুপুরে এই জোহরের নামাজের আগে আমি 5 বার এমপি যদি হিসাবে নেন, আমার একটা বাড়ি ঢাকা শহরে নাই, সৎ জীবন যাপন করে। আর আওয়ামী লীগ কানাডায় বাড়ি করেন এই গরিবের টাকা দিয়ে, বেগম পাড়া বানান। প্রিয় ভাইরা, তাই আজকে শেখ হাসিনার এই দুর্দশা, এই দুর্দশাকে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আসসালাতু খায়রুন মিনান নাওম পড়ার পরেই, আযান শোনার পরেই যখন নামাজ পড়তে উঠেন তখন আল্লাহর কাছে এইটুকুই স্মরণ করবেন, নামাজ আদায় করে আল্লাহ 16 বছরের নির্মম ইতিহাস দেখেছি। এই ইতিহাস দেখে যারা এই তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূস আমাদেরকে আল্লাহ সুখে রাখার চেষ্টা করে। ডক্টর ইউনূস এই বয়সে আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে ব্যবসা চাই না, পদোন্নতি চাই না। আপনার কাছে আমরা চাই, আপনার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমরা যেন এক মুঠো চাল ডাল লবণ দিয়ে ভাত খেতে পারি, আমি যেন রাত্রে দরজা খুলে ঘুমাতে পারি, আমি যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়, আমি যেন ওই কিছু সংখ্যক উগ্রবাদী সিন্ডিকেট দ্বারা আমাদের দেশের দ্রব্যমূল্য যেটা আমার প্রয়োজন সেটার যেন সিন্ডিকেট না করতে। দায়িত্ব আপনার অপরিসীম, আমরা জানি। সে দায়িত্ব আপনি পালন করুন। সেই দায়িত্ব পালন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু মনে রাখবেন,
আপনাকে কিন্তু 14 তলায় লিফট বন্ধ করে পায়ে হেঁটে উঠার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। তাই এই সাইনবোর্ড, এই ব্যানার শেখ হাসিনার গলার মধ্যে রশি টানিয়ে রেখেছে।